আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি প্রচুরক, অষ্টম শ্রেণীর প্রচুরক। এই ভিডিওতে আমরা সহজভাবে ব্যাখ্যা করব যে প্রচুরক কীভাবে নির্ণয় করব। সবাই জেনে রাখি যে প্রতি পরীক্ষায় তথ্য উপাত্ত থেকে একটি অঙ্ক থাকবেই। তার মধ্যে প্রচুরক আছে, মধ্যক আছে, এরপরে গাণিতিক গড় আছে, এগুলো থাকবেই। এখন আমরা সুন্দর ও সহজভাবে আলোচনা করব প্রচুরক। আসলে প্রথমে আমরা জানবো যে প্রচুরক কী বা প্রচুরক কাকে বলে। যেমন এখানে দেওয়া আছে কোনো উপাত্তের যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। যেমন এখানে আমরা লক্ষ্য করি যে প্রচুরক, মনে করি যে 11, 9, 10, 12, 11, 12, 14, 11, 10, 20, 21, 11, 9 ও 18 একটি উপাত্ত। উপাত্তের মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয় কি, যেমন ছোটো থেকে বড়, যেটা আমরা সহজভাবে বুঝি, যে 9, 9, 10, 10, মানে উপাত্তের মধ্যে 9 দুইবার আছে, 10 দুইবার আছে, আর 11 কয়বার আছে, 1, 2, 3, 4, 12 কয়বার আছে, 1, 2, আর 14 একবার, 18 একবার, 20 একবার, 21 একবার। তো বিন্যস্তকৃত উপাত্তটি লক্ষ্য করলে দেখা যায় যে 11 সংখ্যাটি 4 বার উপস্থাপিত হয়েছে, যা উপস্থাপনায় সর্বাধিক বার। যেহেতু উপাত্তে 11 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, তাই এখানে 11 হলো উপাত্তের প্রচুরক। আমরা আগে বলেছিলাম কোনো উপাত্তের যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। তার মানে এখানে এই উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি বার আছে 11। কয়বার আছে? 1, 2, 3, 4। কিন্তু অন্যান্য যে সংখ্যা 9 আছে 2 বার, 10 আছে 2 বার, 12 আছে 2 বার, 14 আছে 1 বার, 18 আছে 1 বার, 20 আছে 1 বার, 21 আছে 1 বার। সুতরাং উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি বার অর্থাৎ 4 বার আছে 11। সেহেতু এখানে প্রচুরক সংখ্যাটি হলো 11। এখানে আমরা উদাহরণ 8 দেব। উদাহরণ 8 নিচে 30 জন ছাত্রীর বার্ষিক পরীক্ষায় সমাজবিজ্ঞানের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। উপাত্তগুলো প্রচুরক নির্ণয় করো। তাহলে এখানে উপাত্তকের কী আছে? তাহলে উদাহরণ 8-এর উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কী পাইছি? দেখা যাচ্ছে যে 35 আছে 1 বার, 40 আছে 2 বার, 60 আছে 1 বার, 65 আছে 1, 2, 3, 4 বার, 67 আছে 1 বার, 69 আছে 1 বার, 70 আছে 1 বার, 72 আছে 1 বার, 75 আছে 1, 2, 3, 4, 5, 78 আছে 1 বার, 80 আছে 1 বার, 2 বার, 3, 4, 5, 6, 7, 8 8 বার, 88 আছে 1 বার, 90 আছে 1 বার, 93 আছে 1 বার, 95 আছে 1 বার। তাহলে এখানে উপাত্তের মধ্যে কি লেখা যায়? 35 আছে সমান 1 বার। তাহলে 40 আছে সমান 2 বার, 60 আছে সমান কয়বার? 1 বার, 65 আছে কয়বার? 1, 2, 3, 4, 1, 2, 3, 4 বার, 4 বার। 67 আছে সমান 67 আছে সমান 1 বার। তাহলে এখানে উপাত্তের মধ্যে 35 আছে 1 বার, 40 আছে 2 বার, 60 আছে 1 বার, 65 আছে 4 বার,
67 আছে একবার, 69 আছে একবার, 70 আছে একবার, 72 আছে একবার, 75 আছে 5 বার, 78 আছে একবার, 80 আছে 8 বার, 88 আছে একবার, 90 আছে একবার, 93 আছে একবার, 95 আছে একবার। তাহলে এখানে 80 আছে 8 বার, অর্থাৎ উপাত্তের মধ্যে অর্থাৎ উক্ত উপাত্তের মধ্যে সর্বাধিক বার রয়েছে 80, সর্বাধিক 8 বার রয়েছে 80। তাহলে এখানে 8 বার সর্বাধিক 8 বার রয়েছে 80, সুতরাং এখানে 80 আছে 8 বার, অর্থাৎ উপাত্তের মধ্যে সর্বাধিক বার 80 আছে, সুতরাং উপাত্তের প্রচুরক 80। এভাবে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। অষ্টম শ্রেণীর প্রচুরক একদম সহজ, একটি বুঝলেই সহজে প্রচুরক নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবেই প্রচুরক নির্ণয় করব। পরবর্তী ভিডিওতে আমরা গড় নিয়ে আলোচনা করব এবং সৃজনশীল যে প্রশ্নগুলো আছে বইয়ের মধ্যে সেগুলো সমাধান করব। ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।